দুঃখী তাপির শ্রী রামকৃষ্ণ। নির্মলেন্দু বিকাশ রক্ষিত। পত্রিকার নবম বর্ষ, চতুর্থ সংখ্যা। শ্রী রামকৃষ্ণের উদারতা আর অভিমান শূন্যতা সত্যিই বিস্ময়কর। যেখানে সেকালের অনেক জ্ঞানী গুণী বিখ্যাত ব্যক্তিও তাঁর পায়ের কাছে জোড় হাতে বসে থাকতেন, সেখানে তিনি কিন্তু অতি সাধারণ মানুষ, এমনকি নিম্নপদস্থ ব্যক্তিদের সঙ্গেও সহজভাবে মিশেছেন। তাঁর অমায়িক আর স্নেহপূর্ণ ব্যবহারে কর্মচারী, দারোয়ান প্রভৃতি ব্যক্তিও ছিলেন মুগ্ধ। শিখ সেপাই কুয়ার সিং ঠাকুরকে গুরু নানক জ্ঞানে ভক্তি করতেন। ঠাকুরও তাঁকে খুব ভালোবাসতেন। তাঁর আস্তানায় গিয়েও তিনি আহার করেছেন। শ্রীরামকৃষ্ণের কৃপা থেকে ম্যাথর রসিকও বঞ্চিত হননি। কত লোক ঠাকুরের কৃপা পেয়ে ফিরে যান। রসিক দেখতেন তাঁদের তৃপ্ত মুখ। একদিন সাহস করে পঞ্চবটির কাছে তিনি ঠাকুরের পায়ের নিচে লুটিয়ে পড়েন। পরম স্নেহে তাঁকে তুলে নেন ঠাকুর, ভরসা দেন, আশীর্বাদ করেন। রসিকের জীবনধারাই বদলে যায়। তিনিও সাধন ভজন নিয়ে থাকতেন। মৃত্যুর সময়েও তিনি সাত্ত্বিক অবস্থায় ছিলেন। ঠাকুরের দেহরক্ষার 2 বছর পর রসিকের মৃত্যু হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি উচ্চারণ করেছিলেন, এই যে বাবা এসেছ। মন্মথ গুন্ডার কথা মনে আছে? যোগীন মা ঠাকুরের অনুগত হওয়ায় তাঁর দাদা বিরক্ত হয়ে মন্মথ গুন্ডাকে নিযুক্ত করেছিলেন ঠাকুরকে আঘাত করার জন্য। কিন্তু তাঁকে দর্শন করে 2-1 কথা শুনেই মন্মথ ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে শুরু করে। ঠাকুর তাকে ক্ষমা করেন এবং দক্ষিণেশ্বরে যেতে বলেন। পরে তিনি মন্দিরের কাছে দাঁড়িয়ে মন্মথকে কৃপাও করেন। আমূল বদলে যায় মন্মথর জীবন। গেরুয়া বস্ত্র ধারণ করে সে প্রব্রজ্জা নেয়। বরানগর মঠেও সে বহুবার গিয়েছে। বঞ্চিত হয়নি নিষ্ঠুর ডাকাতও। 1874 সালে শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে আসার পথে কুখ্যাত ডাকাতের হাতে পড়েছিলেন। কিন্তু তিনি তখন সেই ডাকাতকে বাবা সম্বোধন করেন। ফলে একটা মধুর সম্পর্ক তাঁদের মধ্যে গড়ে ওঠে। পরে সেই ডাকাত সস্ত্রীক কয়েকবার দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর তাদের গ্রহণ করেছেন পরম সমাদরে, যেন একান্ত আপনজন। শ্রী শ্রী মা বলেছেন, ঠাকুর এই ডাকাতকে আত্মীয় জ্ঞানে পরিতৃপ্ত করতেন। আসলে শ্রী রামকৃষ্ণ কোনো মানুষকেই ঘৃণা বা অবজ্ঞা করতে পারেননি। তিনি বলতেন, যেমন সাধুরূপী নারায়ণ তেমনি ছলরূপী নারায়ণ, সকলেই নারায়ণ। সেই জন্য কোনো মানুষের স্খলন পতনকেই শ্রী রামকৃষ্ণ শেষ কথা বলে মানেননি, বরং তার শরীর মনের মালিন্য মুছে দিয়ে তাকে অন্তর্নিহিত দেবত্বের সন্ধান দিয়েছেন করুণ কোমল স্পর্শে। তিনি নাটক দেখতে চাইলে কেউ কেউ বলেছিলেন, সেখানে ভালো ঘরের মেয়েরা কেউ অভিনয় করে না। ঠাকুর তাতে সহজভাবে বলতেন, আমি তাদের মা আনন্দময়ী দেখব। প্রহ্লাদ চরিত্র অভিনয় দেখার পর নাট্যকার গিরিশচন্দ্রের সঙ্গে নটিরা এসে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন। কেউ কেউ পাও ছুঁয়েছেন। ঠাকুর বলেছেন, থাক থাক মা, থাক থাক। কথামৃতে রয়েছে, তাঁর কথাগুলি করুণা মাখা। তারা নমস্কার করে চলে গেলে তিনি উচ্চারণ করেছেন সেই করুণার্দ্র মহাবাণী, সবই তিনি এক এক রূপে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধ হতো আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।